It is situated almost in the center of Asia. Lake Baikal is a gigantic bowl set at 445 meters above sea level. Above sea level. এটা একটা বড় ধরনের বাউলের মতো দেখতে, মানে বলের মতো দেখতে। এটা সমুদ্র লেভেল থেকে 445 মিটার উপরে। এটা আন্ডারলাইন করে রাখো। তাহলে লেক বৈকাল সমুদ্র লেভেল থেকে কত মিটার উপরে? 445 মিটার উপরে। হ্যাঁ, এটা আন্ডারলাইন কর, তাহলে এটা অনেক উপরে সমুদ্র লেভেল থেকে। This Yes. grand, enormous, unusual and charming miracle of nature is located in the south of eastern Siberia. এটা অবস্থিত পূর্ব সাইবেরিয়ার দক্ষিণে অবস্থিত। পূর্ব সাইবেরিয়ার দক্ষিণে অবস্থিত। in the Variant Autonomous Republic and Religion of Irkutsk, রাশিয়া। তাহলে এটা রাশিয়ার অটোনোমাস যে রিপাবলিক বুরিয়াত সেটায় অবস্থিত। The lake covers 31,500 স্কয়ার কিলোমিটার অথবা 31,500 স্কয়ার কিলোমিটার। It is 636 কিলোমিটার লং। এটা 636 কিলোমিটার লং and on an এটা কে? এই ছাগলটা কে? ছাগলটা জামিল হাসান। স্যার আমি না, জামিল হাসান। জামিল কে এটা? স্যার আমি না। জামিল যা তোকে আমি বের করে দিলাম জামিলকে। স্যার আমি তো এরকম করি নাই স্যার, এটা তো জামিলের এরকম আওয়াজ শুনছি। ওকে, তারপর দেখো এভাবে এখানে বসে দুষ্টুমি করবে, আউট টকিং যে করবে, আউট টকিং আমি তাকে বের করে দিব। স্যার আপনি জামিলকে বের করে দিয়েছে। আসছেন নুরুল্লাহ, তোকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, তোকে বের করে দিব ক্লাস থেকে। স্যার আমি কিছু করি নাই তো স্যার। স্যার আপনি খালি আমার দোষ দিচ্ছেন কেন স্যার? আমি তো পড়া শুনতেছি, আমি তো কিছু করি নাই। তুই একটা বিরক্ত করছিলি, কথা কম বল, কথা কম বল, এটাই বেটার। কথা বলছিস, কথা কম বলবি, এটাই বেটার। তারপরে দেখো, তাহলে এটা দীর্ঘ হচ্ছে 636 কিলোমিটার and on an average of 48 kilometer wide. The widest point of the lake is 79.4 kilometer. তাই এটা প্রশস্ত হচ্ছে কত কিলোমিটার? 79.4 কিলোমিটার। এটা আন্ডারলাইন করে রাখো। 79.4 কিলোমিটার। The widest point of the lake is 79.4 kilometer. The water basin occupies 5,57,000 square kilometers and contains 23,000 cubic, এটাকে বলে কিউবিক কিলোমিটার, সিইউ দ্বারা বুঝাবে কিউবিক কিলোমিটার of water, which is about 1/5 of the world reservoir of fresh surface water. মানে পৃথিবীর মোট সারফেস, পৃথিবীর যে মোট কি বলে ফ্রেশ ওয়াটার মানে সুস্বাদু পানি এবং সতেজ যে পানিটা, সেটার 4/1 ভাগ কোথায় অবস্থিত? 5 ভাগ। পৃথিবীর মোট 5 ভাগ কোথায় অবস্থিত? পৃথিবীর মোট ভাগের 5 ভাগ অবস্থিত এই লেক বৈকালে। ওকে জি স্যার। স্যার কিউবিক এই কিলোমিটার দাগাবো? হ্যাঁ এটা দাগাও। এটা হচ্ছে পানি পরিমাপের ক্ষেত্রে এই এককটা ইউজ করা হয়। কি পরিমাপের ক্ষেত্রে? আচ্ছা, পানির পরিমাপের ক্ষেত্রে, ঠিক আছে, মানে তরল পদার্থ পরিমাপের ক্ষেত্রে এই এককটি ইউজ করা হয়। The average water level in the lake is never higher than 456 meter. The average depth of Lake Baikal is 730 meter and its maximum depth in the middle is 1,620 meter. It would take about 1 year for all the rivers of the world to fill Baikal's basin, and would take 400 years for all the rivers, streams and brooks now flowing into
Siberia, leaks to the same. And streams and brooks, stream and brooks আন্ডারলাইন করো। stream and brooks মানে ছোট ছোট নদী কে বোঝায়। stream and brooks দ্বারা কি ছোট ছোট নদীদেরকে বোঝায়, এটা আন্ডারলাইন করো, streams and brooks. There are hot spring in the surrounding area of Lake Baikal. Lake Baikal এর চারপাশে হচ্ছে কি গরম বসন্ত। হট স্প্রিং মানে গরম বসন্ত, বসন্তটা হচ্ছে গরম। আমাদের দেশের বসন্তটা যেরকম মৃদু থাকে, নাতিশীতোষ্ণ থাকে, সেরকম না, এটা হচ্ছে গরম থাকে। ওকে, লিখছো? সরি, এই আন্ডারলাইন করে রাখো। তারপরে the quality of the water of this spring is excellent. এখানকার বসন্তটা হচ্ছে খুবই এক্সিলেন্ট, বসন্তটার কোয়ালিটিটা কি খুবই এক্সিলেন্ট। দ্য লেক অ্যাক্টস অ্যাজ এ পাওয়ারফুল জেনারেটর, এই লেকটা একটি শক্তিশালী জেনারেটরের কাজ করে। অ্যান্ড বায়ো ফিল্টার প্রডিউসিং দিস ওয়াটার, এবং বায়ো ফিল্টার সিস্টেমে সে পানি উৎপাদন করে। তাহলে এই লেকটা হচ্ছে তোমার ন্যাচারাল, প্রাকৃতিক, সে এখানে অটোমেটিকলি পানিটাকে ফিল্টারিং করে, ঠিক আছে? অটোমেটিকলি পানিটাকে কি করে, ফিল্টারিং করে এবং পাওয়ারফুল জেনারেটর এর মতো কাজ করে। বৈকাল ইজ এ স্টর্মি লেক, এটা আন্ডারলাইন করো, বৈকাল ইজ এ স্টর্মি লেক। পরীক্ষা আসতে পারে, পরীক্ষা এটা বৈকাল কোন ধরনের লেক, তো ইংলিশে কি হবে এটা, হাউ ইজ বৈকাল, বৈকাল কেমন? বৈকাল ইজ এ স্টর্মি লেক মানে এই লেকটায় প্রায় কি ঝড় হয়। অটাম ইজ দ্য মোস্ট স্টর্মি টাইম, সবচেয়ে বেশি ঝড় হয় কখন? অটাম ঋতুতে, মানে শরৎকালে না, এটা আন্ডারলাইন করে রাখো। অটাম ইজ দ্য মোস্ট স্টর্মি টাইম, অটাম হচ্ছে একটা স্টর্মি টাইম, তাদের ঝড় যন্ত্রের একটা বিশাল সময়। দ্য উইন্ডস ব্লো ইন ভেরিয়াস ডিরেকশন, এখান থেকে এখানে বাতাস প্রবাহিত হয় বিভিন্ন দিক থেকে, এখানে বাতাস প্রবাহিত হয় বিভিন্ন দিক থেকে। ওকে, দ্য ওয়েদার ডিপেন্ডস অন দ্য উইন্ড, আবহাওয়া নির্ভর করে বাতাসের উপর, আন্ডারলাইন করো, দ্য ওয়েদার ডিপেন্ডস অন দ্য উইন্ড, আবহাওয়া নির্ভর করে বাতাসের উপর। আবহাওয়া নির্ভর করে কিসের উপর? বাতাসের উপর। ওকে, আবহাওয়া ডিপেন্ড করে কিসের উপরে? বাতাসের উপর। সেটা এখানে বলা হয়েছে, দা ওয়েদার ডিপেন্ডস অন দ্য উইন্ড। ইফ ইট ইজ ব্লোয়িং ফ্রম দ্য নর্থ, এটা যদি উত্তর থেকে প্রবাহিত হয়, দা ওয়েদার ইজ ব্রাইট এন্ড সানি, আবহাওয়াটা হবে উজ্জ্বল এবং রৌদ্রপ্রজ্জ্বল। উজ্জ্বল এবং রৌদ্র, সানি, সানি মানে রৌদ্রপ্রজ্জ্বল। ওকে, the water of the lake looks green and dark blue, এই লেকের পানিগুলোকে দেখে সবুজ এবং ব্লু, ডার্ক ব্লু মানে গাঢ় নীল। বাট ইফ দ্য উইন্ডস গেট স্ট্রঙ্গার, যখন বাতাস শক্তিশালী হয়, বৈকাল টার্নস ব্ল্যাক, বৈকাল কালো হয়ে যায়। যখন এখানে বাতাসটা তোমার ঝড়ে পরিণত হয়, তখন বৈকালের ওয়েদারটা কি হয়ে যায়? কালো হয়ে যায়। ওকে, ওয়েদারটা কি হয়ে যায়? কালো হয়ে যায়। বৈকাল স্ট্রংস turns black, waves rise high with white crest. The beauty of Lake Baikal is exceptional. এই বৈকাল হ্রদের সৌন্দর্যটা হচ্ছে এক্সেপশনাল, ঠিক আছে? সবাই শুনছো? হ্যালো, মেয়েগুলো কোথায়? কোনো কথাবার্তা নাই। এখন এই সবাই খাতা রেডি করো, আমি লিখাবো, স্লাইড লিখাবো, ঠিক আছে? স্লাইড বের করো, সরি খাতা রেডি করো সবাই, আমি স্লাইড দেখেছি। স্ক্রিন দেখা যাচ্ছে? यस सर। यस सर। यस सर। দেখতেছো সবাই? দেখা যাচ্ছে, স্যার দেখা যাচ্ছে। এখানে এটা হচ্ছে লেক বৈকাল, আমরা এতক্ষণ যে পড়লাম লেক বৈকালে যখন তোমার এটা ঝড়ো বাতাসটা যখন তোমার কিসে ঝড়ে পরিণত হয়ে যায়, বাতাসটা যখন ঝড়ে পরিণত হয়, তখন লেক বৈকালের ওয়েদারটা কি হয়ে যায়? কালো হয়ে যায় না? লেক বৈকালের ওয়েদারটা কি হয়ে যায়? কালো হয়ে যায়। বৈকাল টার্নস ব্ল্যাক, বৈকাল কালো হয়ে যায়, বৈকালের আবহাওয়াটা ওয়েদারটা কালো হয়ে যায়, তোমরা দেখতেছো এখানে, ঠিক আছে?
দেখতেছো সবাই? Yes, sir. ওকে। Yes, sir. তাহলে লেক বৈকাল কোথায় অবস্থিত দেখো, আমি তোমাদেরকে পজিশনটা দেখাচ্ছি। এটা হচ্ছে রাশিয়া, একটা রাশিয়ার অংশ, কথা বুঝতে পারছো? এটা কিসের অংশ? রাশিয়ার অংশ। এই যে লেক বৈকালটা কোথায় অবস্থিত দেখো, লেক বৈকালটা কোথায় দেখতেছো? আমি কার্সর রাখছি যেখানে। স্যার হ্যাঁ, এটা হচ্ছে লেক বৈকালের অবস্থানটা এখানে। লুক এট দ্য পিকচার এন্ড টক অ্যাবাউট ইট। আমি তোমাদেরকে লেক বৈকাল সম্পর্কে বলছিলাম, এটা হচ্ছে লেক বৈকালের যে ন্যাচারাল যে সিনারিটা সেটা। তার পাশে কি আছে? পাহাড় আছে, মাঝখানে লেক বৈকাল, এটা এক পাশের অংশ, একটা পাশের অংশ মাত্র। ওকে, হোয়াট ডু ইউ থিঙ্ক ইট ইজ, হোয়ার ইজ দিস সিচুয়েটেড? এটা কোথায় অবস্থিত? আর ইউ ফ্যামিলিয়ার উইথ সামথিং লাইক দিস? তুমি এরকম আর কিছু লেকের সাথে কি পরিচিত? বাংলাদেশের কয়েকটি লেকের নাম কেউ বলতে পারবে? হ্যালো, বাংলাদেশে কোন লেকের নাম কি? পদ্মা, যমুনা, মেঘনা। হ্যাঁ বেটা, এগুলো তো নদী, গরু নাকি তুই? লেক, লেক কাপ্তাই লেক, চিটাগাং এ কাপ্তাই লেক আছে না? স্যার মহামায়া লেক। বগা লেক, তারপর বান্দরবানে আছে বগা লেক না? মহামায়া লেক। মহামায়া লেক, Yes, হ্যাঁ। sir. এই তো তিনটে লেক। আরো আরো নাম জানো? না স্যার, এগুলো জানি। এই তিনটেই জানো না? ওকে, আরো জেনে নিবা। এই তোমার সিলেটে অনেক লেক আছে। এখানে আমাদের বঙ্গোপসাগর আছে। বঙ্গোপসাগর কি লেক নাকি? এটা কে, এই কথা কে বলছে? ওকে ক্লাস থেকে বের করে দিব। এটা কে? সরি স্যার। তোকে ক্লাস থেকে বের করে দিতে হবে। তাই লিখবো? না, এখন লিখুন, আগে দেখো। লেট আস ইন্ট্রোডিউস উইথ সাম নিউ ওয়ার্ডস। আমরা এখানে যে নিউ ওয়ার্ডস গুলো পড়েছিলাম সেগুলো দেখো। জিগান্টিক মানে বিশাল, এনরমাস এর সিমিলার ওয়ার্ড আছে এনরমাস, হিউজ, লার্জ, এগুলো মানে কি? বিশাল না? লেক বৈকাল ইজ এ জিগান্টিক বাউল। লেক বৈকালকে বলা হয় একটি বড় ধরনের বাউল, মানে বলের মতো, বড় ধরনের বলের মতো। বল মানে কি? গাবলা, গাবলা বুঝো না? ভাত রাখে যে বাসা বাড়িতে বল বলে না, শুদ্ধ ভাষায় গাবলা বলে, গ্রাম অঞ্চলে আবার গামলা। তাই এটাকে ইংলিশে বলা হয় বাউল না? তা লিখো এখন জিগান্টিক। জিগান্টিক মিন্স এনরমাস, হিউজ, লার্জ। দ্রুত খাতায় লিখো। লিখতেছো সবাই? ইয়েস স্যার। লিখো সবাই। শেষ লেখা সবার? জিগান্টিক বাউল, জিগান্টিক মানে দৈত্যাকার বল, মানে বিশাল আকৃতি। বিশাল আকৃতির ক্ষেত্রে জিগান্টিক ইউজ করা হয়। জাইগান্টিক, এটাকে তুমি জাইগান্টিকও বলতে পারো, আমেরিকান প্রনাউন্সিয়েশন জাইগান্টিক। ওকে, লিখছো? তারপর মিরাকল, মিরাকল মানে ওন্ডার, সুপার ন্যাচারাল, অতি প্রাকৃতিক না? লেক বৈকাল ইজ দ্য মিরাকল অফ নেচার। প্রকৃতির এটি একটি মিরাকল। মিরাকল মানে বিস্ময়, মিরাকল মানে বিস্ময়, বা সুপার ন্যাচারাল বলা হয় যেটাকে, সুপার ন্যাচারাল, দৈব, সুপার ন্যাচারাল, দৈব। তাহলে মিরাকল মিন্স ওন্ডার বা সুপার ন্যাচারাল। ওকে, দ্রুত লিখো। লিখছো সবাই? হ্যালো
সবাই লেখা শেষ? Yes, sir. তারপর অটোনোমাস। অটোনোমাস মানে স্বায়ত্তশাসিত। অটোনোমাস মানে কি? স্বায়ত্তশাসিত, ইন্ডিপেন্ডেন্ট। দ্রুত লিখো, অটোনোমাস মিন্স স্বায়ত্তশাসিত। এটার সিমিলার মিনিং হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, সেলফ ডিরেক্টেড, সেলফ গভর্নিং, ফ্রি। বাংলাদেশ ইজ অ্যান অটোনোমাস রিপাবলিক কান্ট্রি। বাংলাদেশ হচ্ছে একটি স্বায়ত্তশাসিত প্রজাতান্ত্রিক দেশ। বাংলাদেশ পরিচালনার ক্ষেত্রে আমাদের দেশের সরকার কি কারো কথা শুনে, কারো উপর নির্ভরশীল না। বাংলাদেশ সরকারই ভালো করবে, যেটা না তার যা খুশি সে তাই করবে। এটাই হচ্ছে স্বায়ত্ত শাসন। সেটার নাম কি? স্বায়ত্ত শাসন। লেখা শেষ সবার? সবাই লিখছো? Yes, sir. ওকে, গুড। সারাউন্ডিং। সারাউন্ডিং মিন্স নিয়ারবাই, অ্যারাউন্ড, চারপাশ ঘেরা। নিয়ার নেইবারিং, চারপাশ ঘেরা। যেটা সারাউন্ডিং মানে বেষ্টিত, মানে চারপাশ ঘেরা। তারপর বর্ডারিং, তারপর হচ্ছে বর্ডারিং। ঠিক আছে? There are hot spring in the surrounding area of Lake Baikal. Lake Baikal এর আশপাশে আছে গরম বসন্ত, হট স্প্রিং, গরম বসন্ত। দ্রুত লেখা শেষ করো। স্যার লেখা শেষ। ওকে, গুড। তারপরে দেখো, জেনারেটর। জেনারেটর মিন্স প্রডিউসার, উৎপাদক, মেকার, ম্যানুফ্যাকচারার। ওকে, ম্যানুফ্যাকচারার। তো জেনারেটর মিন্স প্রডিউসার, মেকার, ম্যানুফ্যাকচারার। দ্রুত লিখো। লিখছো? Yes, sir. সানি। সানি মানে আমি কি বলছিলাম? রৌদ্র প্রজ্জ্বল না? মানে রোদ উঠলে আমাদের কি চারপাশ পরিষ্কার থাকে, ধবধবে থাকে না? সানি মিন্স ব্রাইট, সান ড্রেন্সড, সানলাইট, সূর্যের আলো, সেটাই হচ্ছে সানি, রৌদ্র প্রজ্জ্বল। তাহলে লিখো ব্রাইট, সিমিলার হচ্ছে ব্রাইট, সান ড্রেন্সড, সানলাইট। দ্য ওয়েদার ইজ ব্রাইট এন্ড সানি। এখানকার বেসিক্যালি আবহাওয়াটা হচ্ছে কি ব্রাইট এবং সানি। ওকে, এখানকার আবহাওয়াটা হচ্ছে কি ব্রাইট এবং সানি। লিখছে সবাই? Yes, sir. Yes, লিখছি। sir. ওকে, এটা হচ্ছে তোমার, এটা বিকেল বেলার দৃশ্য। লুক এট দা পিকচার না? তোমরা পিকচারটা দেখো। এটা হচ্ছে লেক বৈকালের শেষ বিকেলের পিকচার এটা। ঠিক আছে, শেষ বিকেলের পিকচার এটা। মানে আফটারনুন, মানে দুপুরের পরে যে সেখানকার দৃশ্য এটা। লেক বৈকাল সম্পর্কে তো আমি তোমাদেরকে পড়িয়েছিলাম আগে। তাহলে লেক বৈকাল সম্পর্কে একটু এটা মেমোরাইজ করার মতো করে ফেলবা, কারণ এখান থেকে তো পরীক্ষায় কিছু না কিছু থাকে বিভিন্ন সময়। এটা খাতা লিখে ফেলো। লোকেশন। লেক বৈকালের লোকেশন কোথায়? দ্য সাউথ অফ ইস্টার্ন সাইবেরিয়া ইন দ্য বুরিয়াত অটোনোমাস রিপাবলিক অ্যান্ড রিজিয়ন অফ ইরকুটস। ইরকুটস এটা রাশিয়ান ওয়ার্ড, ঠিক আছে? রাশিয়ান ওয়ার্ডকে ইংলিশে লেখা হয়েছে ইরকুটস, রাশিয়া। ইরকুটস রাশিয়া, রাশিয়ান ওয়ার্ডটাকে ইংলিশে লেখা হয়েছে, এই কারণে এটা প্রোনাউন্সিয়েশনটা এরকম, স্পেলিংটা এরকম। সেটিং প্লেসড 445 মিটারস অ্যাবভ সি লেভেল। এটা সি লেভেল থেকে 445
উপরে মিটার। লেন্থ, এর লেন্থ মানে দৈর্ঘ্য হচ্ছে 636 কিলোমিটার, 636 কিলোমিটার। ওয়াইড হচ্ছে 48 কিলোমিটার। ম্যাক্সিমাম ডেপথ, এটা মানে এটার গভীরতা কত? 1620 মিটার, মানে 1620 কিলোমিটার। ওকে, 1620 মিটার ডেপথ, গভীরতা। Extends over an area, occupies an area এটা কতটুকু বর্গ কিলোমিটার এলাকা দখল করে আছে? 5,57,000 বর্গ কিলোমিটার এলাকা দখল করে আছে। তার মানে এটার আয়তন বাংলাদেশের চেয়ে বড় না? এটার আশপাশের এরিয়া সবকিছু সহ। অ্যামাউন্ট অফ ওয়াটার, পানির পরিমাণ কত? 23,000 কিউবিক কিলোমিটার। কিউবিক কিলোমিটার, পানি বা তরল পদার্থ মাপার ক্ষেত্রে ব্যবহার করা হয় কিউবিক কিলোমিটার। ওকে, লিখছে সবাই? Yes, sir. Yes, sir. এটা মুখস্থ কেউ বলতে পারবে আমাকে? দেখি তোমাদের মেধা কত সার। কেউ পারবা? কেউ কি পারবে? কে লিখছো ভালোভাবে? ঔষি লিখছো? ঔষি, ফারিয়া লিখছো? ফারিয়া, মিম, Yes, sir. সবাই লিখছো ভালোভাবে? ফারদিন, ফারাস লিখছিস? ফারদিন লিখছিস? ফারদিন, ফারদিন কি লিখছিস এটা? স্যার লাস্টে 2 লাইন বাকি আছে। দ্রুত লিখো। লিখছো? Yes, sir. তারপরটা দেখো, ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দ্য মিনিং। ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দ্য মিনিং। আমাদের এই তোমার সময় আর 5 মিনিট আছে, তো দ্রুত লিখো। মিরাকল, মিরাকল মানে কি? দৈব না? বেসিন, ব্রোক, ক্রেস্ট। তারপরে এক্সেপশনাল। তাহলে মিরাকলের সাথে হবে an act believed to be caused by God. ওকে, এর সাথে হবে 4 নাম্বার, an act believed to be caused by। বেসিন, বেসিনের সাথে হবে 5 নাম্বার, বাউল শেপ, ডিপ্রেশন filled with water। বাউল শেপ মানে বল আকৃতির, ডিপ্রেশন ফিল্ড যেটা পরিপূর্ণ করা উইথ ওয়াটার, পানি দিয়ে বা তরল পদার্থ দিয়ে। ব্রুক মানে কি? সাধারণত ছোট নদীগুলোকে বলা হয় ব্রুক। ব্রুক মিন্স স্মল স্ট্রিম, ছোট নদী। ব্রুক মানে কি? স্মল স্ট্রিম, ছোট নদী, ব্রুক। ক্রেস্ট, স্যার লেখা শেষ। CREST, ক্রেস্ট